বিএলওর অফিসে পাট্টার জন্য আবেদন কিভাবে করবেন। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি খাস জমির উপর দীর্ঘদিন ধরে দখলে রয়েছেন, অর্থাৎ চাষবাস বা যদি বাড়ি বানিয়ে বসবাস করে থাকেন, তো সেই সকল জমির যদি মালিকানা নিতে চান তাহলে আপনারা কি করতে হবে না পাট্টা নিতে হবে, এবং তার জন্য আপনাকে পাট্টার যে আবেদন সেই আবেদনটি বিএলওর অফিসে করতে হয়। অর্থাৎ সরকারি খাস জমির যে মালিকানা পাওয়া যায় সেটা দুভাবে পাওয়া যায়, এক হচ্ছে পাট্টার মাধ্যমে আর এক হচ্ছে যে সরকারি লিজ, সেই লিজের মাধ্যমে। তো আপনি যে সরকারি খাস জমির উপরে বসবাস করে আসছেন বা ভোগ দখল করে আসছেন, সেটা যদি আপনার কৃষিযুক্ত জমি হয়ে থাকে বা বসবাস যদি আপনি করে থাকেন, তাহলে সেই দখলকৃত জমির যে পাট্টার জন্য যে আবেদনটি বিএলআর অফিসে করতে হয়, সেই আবেদনটি কিভাবে করবেন বা যে পাট্টার ফর্মটি সেটা কিভাবে ফিল আপ করবেন, তো সেটাই এই ভিডিওতে আজকে আপনাকে দেখাবো। তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো দেখুন, বিএলআর অফিসে যে পাট্টার জন্য আবেদনটি করবেন সেই ফর্মটি এই ধরনের হয়ে থাকবে। উপরে থাকবে পাট্টার জন্য আবেদনপত্র বা এই যে আবেদন ফর্মটি, সেটা আপনারা সাদা পেজের উপরে লিখেও আপনি জমা করতে পারেন। তো এই যে পাট্টার আবেদন ফর্ম, সেই পিডিএফটা যদি আপনারা নিতে চান তাহলে টেলিগ্রামে যুক্ত হবেন, এবং টেলিগ্রামে যদি আপনারা চাই তাহলে টেলিগ্রামে এই যে পাট্টার পিডিএফ সেটা আমি দিয়ে দেবো। তো এই যে পাট্টার আবেদন ফর্মটি সেটা কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস দিয়ে সেটা বিএলআর অফিসে জমা করবেন, তো সেটাই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিচ্ছি। উপরে দেখবেন দেওয়া থাকে পাট্টার আবেদনপত্র, বা যদি আপনারা সাদা পেজেও সেই আবেদনটি লিখেন তাহলে যে বিষয় বা যে সাবজেক্ট সেটা লিখবেন পাট্টা পাওয়ার জন্য আবেদন। তো দেখুন এটাই দেওয়া আছে পাট্টার আবেদনপত্র। তারপর নিচে রয়েছে আবেদনপত্র নম্বর, তো এই নম্বরটি দেওয়ার প্রয়োজন নেই। তারপর থেকে প্রতি সমষ্টি ভূমি ও ভূমি সংস্থার আধিকারিক, তারপর আপনাদের যে বিএলআর অফিসের নাম সেটা লিখে দিবেন এবং জেলাসহ। তারপর নিচে আবেদনকারীর নাম, অর্থাৎ যে ব্যক্তির নামে আপনার সেই জমিটি পাট্টার জন্য আবেদন করছেন সেই ব্যক্তির নাম দিবেন। সেই ব্যক্তির পিতা, স্বামী বা মাতার নামটি দিয়ে দিবেন। তারপর সেই আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানাটি দিয়ে দিবেন, অর্থাৎ গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নামটি দিয়ে দিবেন এবং নিচে যে মোবাইল নাম্বার সেটা কিন্তু অবশ্যই দিবেন। তারপর নিচে ভোটার বা আধার নম্বরটি দিয়ে দিবেন। তো এক্ষেত্রে অবশ্যই যে আধার নম্বর সেটাই বসিয়ে দিবেন। তারপর নিচে আপনাদের যে পেশা হবে সেটা লিখে দিবেন। তারপর দেখুন রয়েছে আবেদনকারী ভূমিহীন কি, যদি ভূমিহীন হয়ে থাকে, অর্থাৎ যে ব্যক্তির নামে আপনারা এই আবেদনটি করবেন সেই ব্যক্তির নামে যদি কোনো জমি না থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, আর যদি জমি থাকে তাহলে নাতে আপনার টিকটা দিবেন এবং নিচে সেই জমির যে বিবরণ সেটা দিতে হবে, নিজ দখলীয় জমির বিবরণ। অর্থাৎ যে ব্যক্তির নামে আবেদনটি আপনারা করবেন সেই ব্যক্তির বর্তমানে যে জমিটি রয়েছে তার বিবরণটি এখানে আপনাকে দিতে হবে। তো তার জন্য নিচে মৌজার নামটি দিবেন এবং সেই মৌজার জেন নম্বর কত সেটা বসিয়ে দিবেন। তারপর দাগ নম্বরগুলো দিয়ে দিবেন, অর্থাৎ আপনার জমিটি কোন কোন প্লট বা দাগের মধ্যে রয়েছে সেই প্লট নম্বরগুলো দিয়ে দিবেন এবং আপনার যে খতিয়ান নম্বরটি থাকবে, অর্থাৎ যে ব্যক্তির নামে আবেদনটি করবেন সেই ব্যক্তির সেই খতিয়ান নম্বরটি দিয়ে দিবেন এবং জমির সম্পূর্ণ যে পরিমাণ সেটা একরে এখানে লিখে দিবেন, অর্থাৎ যে পর্চার মধ্যে টোটাল যে জমির পরিমাণটা থাকবে সেটা এখানে দিতে হবে। তারপর নিচে 4 নম্বরে সরকারি জমি কত বছর ধরে দখলে আছেন, অর্থাৎ এটা হচ্ছে যে জমিটি আপনারা পাট্টার জন্য আবেদন করছেন সেটার ডিটেলসটি এখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যে জমিটি পাট্টার জন্য আবেদন করছেন সেই জমিটি কত বছর ধরে আপনি দখলে রয়েছেন, যা হবে সেটা আনুমানিক আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপর রয়েছে উক্ত জমির দাগ নম্বর, অর্থাৎ কত নম্বর দাগের মধ্যে আপনাদের সেই খাস জমিটি রয়েছে, যে জমিতে আপনারা দখলে রয়েছেন বা বসবাস করছেন সেই জমির যে দাগ নম্বর সেই দাগ নম্বরটি বসিয়ে দেবেন। তো এক্ষেত্রে সেই দাগ নম্বরটি যদি আপনাদের জানা না থাকে তাহলে মৌজা যে ম্যাপ থাকবে সেই ম্যাপের মধ্যে সেই দাগ নম্বরটি আপনারা পেয়ে যাবেন। তো সেই দাগ নম্বরটি এখানে বসিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন মৌজার নাম, অর্থাৎ কোন মৌজার মধ্যে সেই খাস জমিটি রয়েছে বা যে জমিটি আপনারা দখল করে আসছেন খাস জমির উপর, সেই খাস জমিটি কোন মৌজার রয়েছে সেই মৌজার নামটি, তারপর সেই মৌজার যে জেন নাম্বারটি থাকবে সেই জেন নাম্বারটি বসিয়ে দিবেন এবং দখলকৃত জমির পরিমাণ। তো সেই খাস প্লটটি অনেক বড় হতে পারে, তো তার মধ্যে আপনি কত পরিমাণে দখলে রয়েছেন বা বসবাস করছেন সেই পরিমাণটা এখানে বসিয়ে দেবেন একরে। তারপর হচ্ছে ব্যবহারের উদ্দেশ্য, সেটা কৃষিকাজ করেন না বসবাস করেন সেটা আপনাকে এখানে টিকটা দিতে হবে। যদি আপনারা সেই জমির উপরে চাষবাস করেন তাহলে কৃষি লিখে দিবেন, আর যদি সেখানে বাড়ি করে আপনারা বসবাস করছেন বা বাড়ি বানাতে চান তাহলে বাস্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপর নিচে বাঁ সাইডে তারিখটি দিয়ে দিবেন, যত তারিখে আপনারা জমা করবেন সেই তারিখটি দিয়ে দিবেন এবং তারপর ডান সাইডে দরখাস্তকারী স্বাক্ষর, অর্থাৎ যে ব্যক্তি আবেদনটি করবেন সেই ব্যক্তির সইটি এখানে দিতে হবে। তো যেভাবে আপনাদেরকে দেখালাম ফর্মটা ফিল আপ করতে, সেইভাবে সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করার পর এই ফর্মের উপরে আপনার গ্রামের যে সদস্য বা যে মেম্বার রয়েছে তার সই এবং সিল এই ফর্মের উপরে আপনাকে দিতে হবে।
তারপর আপনার পঞ্চায়েতে যে প্রধান থাকবে সেই প্রধানেরও সই এবং সিল এই ফর্মের উপরে দিতে হবে এবং তার পাশাপাশি আপনার এলাকার যে ভূমি কর্মাধ্যক্ষ রয়েছেন তারও সই এবং সিল এই ফর্মের উপরে দিতে হবে। অর্থাৎ তাদের কাছে গিয়ে আপনাকে ফর্মের উপরে সেই সই এবং সিলগুলো নিয়ে নিতে হবে। তারপরে ফর্মের উপর আপনাকে এই জায়গাতে একটি 10 টাকার কোড ফি দিতে হবে এবং সেই কোড ফিটি দেওয়ার পর এক কপি জেরক্স করবেন এবং জেরক্স করার পর আপনার এলাকায় যে ভূমি অফিস অর্থাৎ যে বিএলআর অফিস রয়েছে সেই অফিসে গিয়ে এই ফর্মটি জমা করতে হবে। এবং যেটা জানালাম, এই ফর্মের সাথে আধার কার্ড, ভোটার কার্ড, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছেন সেই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড এবং সেই ব্যক্তির যদি পূর্বে কোনো সে মৌজাতে জমি থাকে তাহলে সেই মৌজার যে পর্চা বা খতিয়ান সেটারও জেরক্স কপি দিয়ে এই আবেদনটার সাথে আপনারাকে বিএলআর অফিসে জমা করতে হবে রিসিভ সেকশনে। রিসিভ সেকশনে জমা করলে আপনারা যে কপি জেরক্স করবেন সেই জেরক্স কপিটাতে সেখানকার আধিকারিক আপনাকে রিসিভ করে দেবেন। অর্থাৎ আপনি যে পাট্টার জন্য আবেদন করেছেন তার প্রমাণ থাকবে আপনার কাছে সেই রিসিভ কপিটি। তো যে জমিটি আপনারা পাট্টার জন্য আবেদন করবেন তো এই ক্ষেত্রে অবশ্যই সেই জমি আপনাদের দখলে থাকতে হবে। দখল না থাকলে কিন্তু পাট্টা পাওয়া যায় না, এটা কিন্তু মনে রাখবেন। যদি কোনো জমি আপনাদের ফাঁকা রয়েছে, আপনি কোনোদিনও সে জমিতে চাষবাস বা দখলে নেই, সেক্ষেত্রেও আপনি সে জমি কিন্তু পাট্টার জন্য আবেদন করতে পারবেন না। পাট্টা পাওয়ার জন্য অবশ্যই সে জমিতে আপনারাকে দীর্ঘদিন ধরে দখলে থাকতে হবে, তবে আপনি সে জমিটি পাট্টার জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ মালিকানা সত্ত্ব পাওয়ার জন্য যে পাট্টা দেওয়া হয় সেই পাট্টা আপনি আবেদন বিএলআর অফিসে করতে পারেন এবং সেই রিসিপ্টটি পাওয়ার পর পরবর্তী যে প্রসেস রয়েছে, অর্থাৎ পাট্টা দেওয়ার জন্য একটি কমিটি থাকে, তার মধ্যে বিএলআর থাকবে, বিডিও সাহেব থাকবে, পঞ্চায়েত সমিতি থাকবে, এভাবে একটি 6 ম্যান কমিটি থাকে। সেই 6 ম্যান কমিটির দ্বারা আপনি যে পাট্টা আবেদন করেছেন সেই পাট্টার বিবেচনা করে আপনাকে পাট্টা দেওয়া হবে। এবং সরকারি খাস জমির উপর যে পাট্টা দেওয়ার যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী যদি আপনি পাট্টা পাওয়ার যোগ্য ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেই জমির উপর যে পাট্টার আবেদন করেছেন সেই পাট্টার যে সার্টিফিকেট বা দলিল আপনাকে দেওয়া হবে এবং সেই পাট্টা দলিল বা পাট্টা সার্টিফিকেট দিয়ে সে জমিটি রেকর্ড বা মিউটেশন কীভাবে করবেন, অর্থাৎ পাট্টা পাওয়ার পর একটি যে দলিল বা একটি যে পাট্টা সার্টিফিকেট দেওয়া হয় সেটা দিলেই যে আপনি সে জমির মালিকানা পেয়ে গেলেন তা নয়, সেটাকে কিন্তু আপনাকে রেকর্ড করতে হবে, অর্থাৎ মিউটেশন করে আপনার নামে পর্চা বা খতিয়ান তৈরি করতে হবে। তো সেই প্রসেসটা কী রয়েছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাকে জানাবো। তো বিএলআর অফিসে পাট্টার জন্য যে আবেদন ফর্মটি ফিল আপ করে জমা করতে হয় সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং তার সাথে কী কী ডকুমেন্টস লাগবে, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।